আমি ফেসবুকে ভিডিও আপলোড করি, ওখান থেকে যা ইনকাম আসে। তাও কীরকম ইনকাম আসে? কীরকম ধরতে গেলে ভিউজ হিসাবে প্রতি মাসে তো আর সেম আসে না। হ্যাঁ, কোনো মাসে 60, কোনো মাসে 70, কোনো মাসে 50। আমরা চলে এসেছি জয়ন্তদার বাড়ি। হ্যাঁ জয়ন্তদা, হ্যালো, ভালো আছো তো? ভালো ভালো ভালো। হ্যাঁ, তো আজকে শুনবো যে জয়ন্তদার বাড়ি, গাড়ি, গার্লফ্রেন্ড সব শুনবো। তো জয়ন্তদা, তোমার জার্নিটা কীভাবে শুরু হলো, তো এইভাবে ইউটিউবে কীভাবে আসলা, ওইটা তুমি একটু বলো, আমার ফ্রেন্ডগুলোর সাথে একটু শেয়ার করো। আমার জার্নি প্রথমে শুরু হয়েছিল, আমার পড়াশোনার দিকে একটুকুও মন ছিল না। আমি ছোটোবেলা থেকে লাফালাফি ঝাপাঝাপি এগুলো করতে করতে মানে আমার ভালো লাগতো। আর মানে নদীতে সারাদিন চান করতাম, ঘোল মারতাম, তো ওগুলা মানে একটা ভালো লাগতো যে ছোটোবেলায় যখন ছোটো ছিলাম আমি একটা ব্যাকফ্লিপ মারলেই আর কি সবাই চিল্লাইতো যে এই তুই এই জিনিসটা কোথা থেকে শিখলি, কেমন করে শিখলি। তো সবাই ভালো বলতো ওই জিনিসটাতে, আর ওই জিনিসটার প্রতি চাহিদা ছিল বেশি। তারপর আস্তে আস্তে আমি নিজেই আর কি ভিডিও দেখে ডান্স শিখি, ডান্সের বইগুলো দেখি, এবিসিডি 2 ওগুলা বই দেখে ডান্স শেখার আরও জোশ বেড়ে গেল। আচ্ছা, তুমি কি জিম করো? বডি দেখতেছি সেই বডি না, জিম আমি করতাম বলতে গেলে কি এই যে এগুলো যেগুলো আছে এগুলো জয়রা করে। আর আমি হচ্ছে জিম টিম করি না, কারণ আমরা ডান্সার মানুষ, তো ডান্সার মানুষ জিম করলে কি বডি না মানে মানে হার্ড হয়ে যায়, লক হয়ে যায়। মানে আমাদের লাগে কি মানে একদম ফ্লেক্সিবল মানে বডি লাগে, যেন আমরা প্রতিটা স্টেপ একদম স্মুথ করতে পারি। এবার জিম করলে বডি টাইট হয়ে যায়, যার জন্য জিম টিম করি না, এই জিমনাস্টিক করেই আর কি একটু প্যাক। তুমি তো শর্ট ভিডিও, ইনশর্ট মানে ইসে ভিডিও আর কি, শর্ট ফিল্ম আর কমেডি দুইটাই বানাও এক চ্যানেলে যন্ত্র হয় না। আগে ওটা এক চ্যানেলে করতাম, এখন হচ্ছে কমেডি চ্যানেলটা আলাদা করছি। ওটা হচ্ছে জেআরডি বয় কমেডি। তো তোমরা সবাই শুনতেছো জেআরডি বয় কমেডি, অবশ্যই দেখে আসবা জয়ন্তদার সেগুলো কমেডি ভিডিওগুলো আর কি, অবশ্যই। হ্যাঁ, আর জয়ন্তদা তোমার গার্লফ্রেন্ড তো আছে নিশ্চয়ই? হ্যাঁ, গার্লফ্রেন্ড আছে। কয়টা গার্লফ্রেন্ড? শুনবে জয়ন্তদার কয়টা গার্লফ্রেন্ড, ইউটিউবার, একটু বড় ইউটিউবার। আমার একটাই গার্লফ্রেন্ড। তোমার শুনলা জয়ন্তদা একটাই গার্লফ্রেন্ড, আর অবশ্যই গার্লফ্রেন্ড আছে, কেউ নজর দিবে না জয়ন্তদার দিকে। আর তোমার ইউটিউব ইনকাম কত বলো, সব মিলিয়ে? ইউটিউব ইনকাম বলতে গেলে আমি মেন কথা তোমাদেরকে বলি, ইউটিউব থেকে আমাদের ইনকাম আসে না। না, আমাদের যা ইনকাম হয় ফেসবুক থেকে। হ্যাঁ, আমাদের হচ্ছে ইউটিউবে আর কি মানে 2023-এ আমাদের লাস্ট টাকা আসছিল। তারপরে আমাদের চ্যানেলটা কোনো সমস্যায় আর কি মানে কি বলে এটা মানে এই যে না কমিউনিটি গাইডলাইন একটা স্ট্রাইক আসছিল, একটা সুইপারের ভিডিও বানিয়েছিলাম, হয়তো কিছু ভুল ছিল যার জন্য এটা আর কি একটা ইস্যু আসছিল। তো তার আগে আমাদের কী হয়েছিল, আমাদের যে মনিটাইজেশন উড়ে গেছিলো, তো সেটা নিয়ে কোনো মাথামারি করি নি। ফেসবুকে ভিডিও আপলোড করি, ওখান থেকে যা ইনকাম আসে। তাও কীরকম ইনকাম আসে? কীরকম ধরতে গেলে ভিউজ হিসাবে প্রতি মাসে তো আর সেম আসে না। কোনো মাসে 60, কোনো মাসে 70, কোনো মাসে 50, মানে আপ ডাউন হতে থাকে। যদি একটু বলো মানে কীরকম আর কি, সেরকম তো বলা যায় না। আমি শুনছি অনেক ইউটিউবারের ভিডিওতে আর কি সেরকম বলা যায় না বলতে গেলে এটা ভুল। হ্যাঁ, অনেকে হয়তো বলে না, কিন্তু আমার মন থেকে বলে কি যে তুমি যেটা ইনকাম করো সেটা তোমাকে বলা উচিত। আর তোমার ওই ইনকাম দেখে আর কি 10টা মানুষ শিখতে পারবে যে ও হয়তো এরকম কাজ করে এত টাকা উপার্জন করছে, না সেই কাজটা আমিও করি। এখন অনেকজন ভাবে যে এইটা একটা আইডিয়া লাগাই, ওটা না, যেটা সত্যি কথা ওটাই। আমরা মাস গেলে 40-50-60 হাজার টাকা আরামসে হয়ে যায়। তোমরা শুনলা, তোমরা যদি কেউ অবশ্যই ইউটিউবে ভিডিও করতে চাও অবশ্যই করতে পারো, ইউটিউব বা ফেসবুকে। জয়ন্তদার 40-50 হাজার টাকা ইনকাম করে। আর এই যে বাড়িটা দেখলাম দিচ্ছ আর কি, এটা কি ফেসবুকের টাকায়? না, ফেসবুকের টাকায় বলতে গেলে কি এটা কোনো ফেসবুকের টাকায় না, এটা হচ্ছে সব আমার মার টাকা। আমি এই ছোটোখাটো যদি কোনো জিনিস লাগে, জানলা দরজা, ওগুলোই তখন আনি, ঠিক আছে, এতটুকুই আমি করি, টুকটাক চলে যায় আর কি। না, হ্যাঁ, খুব ভালো লাগে। কারণ আমাদের টিম আছে সম্পূর্ণ, সবাই ভাগ করে আমাদের চলে। আর যারা প্রথমে তুমি তো ভিডিও করছো, প্রচুর নেগেটিভ কমেন্ট আসছে। হ্যাঁ, ওগুলাকে কীভাবে এসে করছো আর কি? দেখো, আমি হচ্ছে নেগেটিভ হয়েছি কিসের থেকে, আমি যখন ডান্স করতাম না, এই মাঠটার মধ্যে আমি হচ্ছে ফ্লিপ করতাম। তো 10টা লোক যখন কলের পাড়ে জল ভরতে আসতো, ওরা বলতো যে কিরে কি পাগল হয়ে গেছে নাকি, এ তো মরবে, ঘাড়গুড় ভেঙে যাবে। তো মানে তখন থেকে জিনিসটা শুনতে না আমার অভ্যেস হয়ে গেছে। তারপর আমি যখন ডান্সের ভিডিও মানে বানাতাম, তখন আমার নিজের না লজ্জা লাগতো। তো আমি ভাবলাম যে লজ্জাটাকে কী করে দূর করব। আমাদের সেনপাড়া বাঁধের উপরে একটা বাজার বসে, এই যে বাজারটা, আমি সন্ধ্যাবেলা বাজারে গিয়ে শর্ট ভিডিও, টিকটক ভিডিওগুলো আগে অনেক বানাইতাম। ওই করে আমার লজ্জা দূর হয়েছে। এখন মানে কেউ যদি কিছু বলে তো সেটা নিয়ে আমি আর কি মাইন্ড করি না, কারণ লোকের কাজ বলার,
লোক তোমাকে বলবে, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে। যে হয়তো তোমার ভালো চায় না, সে তোমার সামনে ভালো বলবে, হ্যাঁ পিছনে খারাপ বলবে। তো মানুষকে রিপ্লাই দেওয়ার কোনো দরকার নেই। তুমি তোমার মতন কাজ করো ভাই। তুমি না খেয়ে থাকলে কেউ একবেলা বলবে না যে আয় হ্যাঁ খা। এটা ঠিক, এটা ঠিক। তো এইটুকুই বলার ছিল। টাটা। শুনলে জয়ন্তদার লাইফস্টাইল নিয়ে কীভাবে জার্নিটা চালু হয়েছে ওর ইউটিউব বা ফেসবুকে। চলো টাটা।